হ্যালো, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে সহজ একটা রেসিপি শেয়ার করব বরাবরের মতোই, আর খুবই মজার একটা রেসিপি। ভর্তার রেসিপি শেয়ার করব, দেখে বুঝতে পেরেছেন, কিন্তু কিসের ভর্তা সেটা গেস করেন তো। মূল রেসিপি দেখার আগে কমেন্ট করে জানান তো, দেখি কে কে গেস করতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণই সুস্বাদু একটা ভর্তার রেসিপি। তো ভর্তা বানাবার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মেন উপাদান হচ্ছে চিংড়ি মাছ আর মটরশুঁটি। বাদবাকি উপকরণ যা যা আছে সেগুলো বলে দিচ্ছি: রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, আর লাগবে লবণ, পেঁয়াজ, সামান্য একটু সয়াবিন তেল ব্যবহার করব ফ্রাই করার জন্য। চাইলে তেল ছাড়াও ভর্তাটা বানিয়ে নেওয়া যাবে, শুকনা খোলায় টেলে নিতে হবে তেল ছাড়া যদি করতে চান। তো অল্প একটু সয়াবিন তেল গরম করে চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু মচমচে করে ভেজে নিলে ভর্তাটা বানাতে সুবিধা হয় আর খেতেও অনেক মজা হয়। অনেক বেশি ভেজে শক্ত করে ফেলার কোনো দরকার নেই। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, উপরের খোসাটা লাল রং হয়ে যখন চেঞ্জ হয়ে এসেছে তখনই আমি নামিয়ে নিলাম। অল্প আরেকটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন, একটু নেড়ে দিলাম। এরপরে ঢেকে দিব যেন রসুন আর মরিচটা একটু সেদ্ধ হয়ে নরম হয়ে আসে। বাংলাদেশে তো উইন্টার, এখন সবাই শুধু পিঠা খাচ্ছে আর পিঠার রেসিপি বানাচ্ছে, কিন্তু আমি সময়ের কারণে আসলে পিঠা বানানো হচ্ছে না, কিন্তু খুবই রেসিপি ভিডিও দিতে শেয়ার করতে ইচ্ছা করে। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কী রেসিপি দেখতে চান, তো আমি করে দেখানোর চেষ্টা করব। তো রসুন আর মরিচটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজার দরকার নেই, যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, এগুলা খুব নরম থাকে। এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে পাটায় পিষে নিচ্ছি। পাটায় পিষে ভর্তা বানানোর মজাই আলাদা। তো আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, তো আমি পাটায় যেভাবে করছি সেটাও শেয়ার করছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে পিষে নিয়েছি লবণ দিয়ে, এরপর মরিচ, রসুন, ধনেপাতা, মটরশুঁটি সব পিষে নিলাম। এবারে মাছের সাথে একসাথে মিক্স করে আরেকবার পিষে নেব। টোটাল 3বার পিষে নিতে হবে, তাহলে সুন্দর ভর্তাটা আঠালো হবে এবং কোনো দানাদার থাকবে না, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এই যে ঠিক এমনটা হবে। আর রঙটা যে কি সুন্দর হয়, সব কিছু সবুজ এবং ধনেপাতা, মটরশুঁটি, কাঁচামরিচের রঙটা থাকে, দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও অনেক স্বাদের একটা ভর্তা। তো 3বার পিষে নেওয়ার পরে এবারে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু থেতো করে দিব, একদম মিহি করে বেটে ফেলবো না, থেতো করে আলতো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল মজাদার মটরশুঁটি চিংড়ি মাছের ভর্তা। ধনেপাতাটাও একটুখানি টেলে নিলে যেটা হয়, অতিরিক্ত পানিটা শুকিয়ে যায় আর ভর্তাটা এরকম আঠালো আঠালো হয়। তো শীতের দিনেও ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। পিঠার রেসিপি শেয়ার করতে পারি নাই তো কি হয়েছে, ভর্তার রেসিপি শেয়ার করলাম। মজার একটা ভর্তার রেসিপি, যাদের কাছে রেসিপিটা নতুন একবার হলেও ট্রাই করে দেখবেন যে কত সুস্বাদু একটা ভর্তার রেসিপি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।